এই দেশের মানুষ খুব বেশি অস্থির, বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির। আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থির ভাবে কাজ করতে পছন্দ করে। সুপার শপে যদি কিনতে যায়, দে মেইনটেইন দ্য কিউ ইন সুপার শপ। সুপার শপে লম্বা লাইন, সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায়, একজনের পর একজন যাবে। টিকিট কাটতে যাবে, লম্বা লাইন, একজনের পর একজন দাঁড়ায়, একজন যাবে আরেকজন। তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা। কেন সামনে এত লাইন, এত সময় লাগে কেন, আমি কখন পাবো, আমার কি হবে? অস্থিরতা আছে না নাই? মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গিয়ে আগে যে টাকা পে করবে, আগে যে টিকিট কাটবে। এই অস্থিরতা আমাদের কমাইতে হবে, ধৈর্যশীল হতে হবে। গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির, আমরা ঠান্ডা মাথায় ভাবি না। ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা। বিষ্ণু বলেছেন, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর। এজন্য বিষ্ণু দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বান্দা বানান। বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল, বিশ্বনবীর চেয়ে শুকরগুজার পৃথিবীর কেউ আছে? কথা বলেন। এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই। বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনারে পাগল বলা হতো, বলা হতো তুমি পাগল, বলা হতো মুহাম্মদ একটা কবি, বলা হতো মুহাম্মদ হচ্ছে গণক। বিশ্বনবী যখন রুকু দিতেন, সিজদায় চলে যেতেন, উটের পচা নারী ভুরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো। বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার ফিরে তাকায়, মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন, মাক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে, আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না। এত ভালোবাসতেন বিশ্বনবী মক্কাতুল মুকাররমাকে। ধৈর্যশীল ছিলেন। এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো, এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে? ফাতে মক্কা হলো। বিশ্বনবী চাইলে পিছে পিছে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। কোন রিভেঞ্জ চলবে না আজকে, কোনো প্রতিশোধ নাই। একেবারে বড় যুদ্ধাপরাধী যারা, মারাত্মক যারা অফেন্স করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by our beloved Prophet Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না, যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে, নির্বাসন দেয়া হয়েছে, হিজরতে বাধ্য করা হয়েছে। তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন, কাউকে আঘাত করলেন না, আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না, ওদের বংশকে নির্বংশ করলেন না, বরং মুচকে হেসে উনি বললেন, যাও ক্ষমা করে দিলাম। কি ধৈর্যশীল ছিলেন। আবার দোয়াও করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বানান। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি মানুষ ছিল, নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন।